তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তুফানের অন্নপ্রাশনের তো এখনো দেখো দেখুন ছোট একটা খন্তি নিয়ে নাতি আছে কিন্তু রান্না তো শেষই হচ্ছে না। মাসি শাশুড়ি দুজন মিলে বাইরে এখনো মাংসটা রান্না হয়নি, এখনো ওখানে দেখেছো তোমরা খাওয়া দাওয়া বসাতে, কারণ মানে তখন মাংস দেওয়া চিকেন কষা এখন মাংসটা প্রায় শেষ পর্যায়ে দিকে রান্নায়, যার জন্য মানে শেষের দিকে ওটা বসানো হয়েছে। তো ওই যে ওদেরকে দেখো কষানো তুলে দিয়েছে, কষানো তুলে দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করছে, সেটাই আবার মানে ব্লগে নিয়ে আসা হলো। তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তুফানকে দিয়েই শুরু করলাম পা ধোয়ানোটা, পা ধোয়ানো তুফানকে হয়ে গেলেই তারপর সবাইকে মানে শেষ করবো এক এক করে। পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। কিছু করতেছি না। দাঁড়া আমি তুমি দাঁড়া আমি তোর পাশের বেলা টাকা না দিলে পাশের বেলা তুই সবাই দিয়ে বড় আমি কিছু জানি না টাকা দিয়ে হয়ে গেছে আমি জানি না আগে দে টাকা দিতে হবে টাকা দাও তোমরা না 5 টাকা হবে না 5 টাকা লাগবে এই আমার মাকে বলছিস সবার সব এই ওকে বাঁধা হলো বেশি জানা তো বন্ধুরা পা ধোয়ানোর পর খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। তো তোমাদের দেখছি দেখো আসনের উপরে সবাই বসে পড়েছে। সবাই বসে পড়ার পর এক এক করে এখন সবাইকে যা যা সাজিয়ে রেখেছিলাম সেগুলো দেওয়া হচ্ছে। তো মাছের মাথাটা পরে এদিকে থালাগুলো এনে তারপরে মাছের মাথাটা সাজানো হয়েছে, তার আগে মাছের মাথা দেওয়া ছিল না। তোমরা আগে ভিডিওটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে, কারণ কি না হলে দেখতে পাবে না। তো দেখো ছেলেপেলেগুলোকে সব লাইন দিয়ে খেতে দেয়, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো কেউ ভাই খেতে দিয়ে সচরাচর সবাই একজন হতে পারে না, কেউ আসে কেউ আসে না, তো এসেছে সবাই একসঙ্গে বসে খাচ্ছে, এটা খুব মজার বিষয়। আর আমার ছেলে তো খাওয়ার থালা রেখে এদিকে দৌড় দিচ্ছে, একদম কিছুই খায়নি, একদম কিছুই খায়নি। ও দিয়েছি, ও শুধু সাজিয়ে ওর ঠাম্মা আবার ওর পেছন পেছন দৌড়চ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। তো তারপর দেখতে থাকো ওরা কি করে, কে কি করছে খেতে বসে, সেটা তোমরা সবাই দেখতে থাকো বসে।
ইরে বাবা রে, আনন্দ হয়েছে। হ্যাঁ, সবাইকে দেবে। তো সবাইকে খেতে বসানো হয়ে গেছে ঠিকই, সবাইকে আমি চন্দন পরিয়ে সবাই এদিকে তাকাও। তুফানকে আমি ফুল দুপো দিয়ে করে দিলাম। তো এবার দেখো খাওয়া দাওয়া পর্ব চলছে, আর বিশেষ করে তাড়াহুড়ো চলছে, কারণ কি আমি বাবার বাড়ি চলে যাওয়ার জন্য ওরা সবাই তাড়াহুড়ো করছিল যে আমাদের আবার খেয়ে দিয়ে বেরোতে হবে, কারণ কি আমরা তিস্তা তোর সাথে যাচ্ছি, তো আমি টিকিট পাইনি। তো যার জন্যই আরও ঝটপট করে বলছিল, আমার কাছে বলছিল তাড়াতাড়ি করে তোমরা খেয়ে নাও। তো তারপর আমাদের রেডি হতে হবে। তো ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া হওয়ার পরে আমি সরাসরি খেয়ে দিয়ে আমি আমার মা আর যারা আমার ননদের বরটা যারা যারা ছিলাম তারা সবাই কম বেশি খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি দেখাচ্ছি, এইটাই আমার ব্লগের আজকে শেষ, কারণ কি তারপরে দেখবে আমি বাবা বাড়ি গেছি, এবার বাবার বাড়ি দিয়ে আমি ব্লগ বানাতে পারি, ভিডিও বানাতে পারি, আমি বলতে পারছি না, কারণ কি আমার বাবার বাড়ির ওখানে খুবই নেটওয়ার্কের সমস্যা, বলছি আমার ব্লগটা দেখতে দেবো, কিন্তু হয়তো আমি বেশিরভাগ টাইমটাই বাবার বাড়ির ব্লগটা দিতে পারবো না, যতটা চেষ্টা করবো। এবার বলতে পারছি না কি হবে না হবে, যদি দিতে পারি তাহলে তো যতটা সাধ্য চেষ্টা করবো দেওয়ার, কিন্তু ওখানে এত নেটওয়ার্কের প্রবলেম, কারণ কি ওখানে বিহারের নেটওয়ার্কটা চলে আসছে, যার জন্য খুবই নেটওয়ার্কের প্রবলেম, কারণ কি ওখানে গেলে আমি এখান থেকে ঠিকমতো কথা বলতে পারি না, এখানে আমার শ্বশুরের লোকের সঙ্গে কেন কথাও বলতে পারি না, যে আমি ওদের সঙ্গে একটু কথা হয় না, যার জন্য আর এবার আমি বাবার বাড়ি গিয়ে ব্লগ বানাতে শিখেছি, এরপর যথাযথ চেষ্টা করবো বাবার বাড়ি গিয়ে ব্লগ বানাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আর তুফানের অবস্থা দেখো, আমি এক সাইড থেকে ভিডিওটা করছিলাম, ও দেখো মাছের মাথা খাওয়ার জন্য মনে করছে, মাছের মাথা একবার এই দিক থেকে